তারপরে আমি পায়ে ধরছিলাম, বাবা ডাকছিলাম, অনেক কিছু করছিলাম, তারপরও মানে না, আমার সাথে জোর জবরদস্তি করছিল। ওমর ফারুককে ধরিয়া বাগানে নিয়ে গেছে। 11ই এপ্রিল শুক্রবার রাত 11:30 চলমান এইচএসসির দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য শুক্রবার রাতে পড়াশোনা করছিলেন ভুক্তভোগী এই কিশোরী। এসএসসি পরীক্ষার্থী আমি। কোরআন পরীক্ষা দিছি 10 তারিখে, আমার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা 15 তারিখে। এজন্য আমি পড়তেছি। বাড়ির সবাই তখন ঘুমে। রাত 11:30টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়ে টয়লেটে যাচ্ছিলেন এই কিশোরী। এই কিশোরী তখনও কল্পনা করতে পারেননি তার জন্য সামনে কি অপেক্ষা করছে। রাত্রে 11:05 আমি বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছি। আর আমার মুখ চাপ দিয়ে বাগানের দিকে নিয়ে গেছে। আমার অনেক কথা কইছিল, আমি এগুলি রাজি হই না দেখে আমার গাল ফাঁচে 2-3টা থাবড় দিছিল, সুপারি গাছের লগে একটা ডুস দিছিল। জি, ওমর কাজী। এ সময় এই কিশোরীর প্রতিবেশী ওমর কাজী বাইরে ওত পেতেছিলেন। ঘর থেকে বের হবার মাত্রই ওমর কাজী দৌড়ে এসে এই কিশোরীর মুখ চেপে ধরে তাকে পাশের বাগানে নিয়ে যায়। এ সময় চিৎকার দিতে চাইলে ওমর কাজী এই কিশোরীকে হুমকি দিয়ে বলেন চিৎকার দিলে মেরে ফেলবে। পরে ওমর কাজী এই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। পায়ে ধরছিলাম, বাবা ডাকছিলাম, অনেক কিছু করছিলাম, তারপরও মানে না, আমার সাথে জোর জবরদস্তি করছিল, নির্যাতন করছিল অনেক। শাস্তি চাই, আমার সাথে যেটা হয়েছে আর কারোর সাথে যেন না হয় এরকমটা। ভুক্তভোগী এই কিশোরীর মা ও বড় ভাই অভিযোগ করে বলেন ধর্ষণের শিকার হয়ে ঘরে এসে কিশোরী অজ্ঞান হয়ে পড়েন। রাতেই এই ঘটনা স্থানে গণ্যমান্য ব্যক্তিদের জানাতে যাবার সময় ভুক্তভোগীর মাকেও গলায় গামছা পেঁচিয়ে হত্যা চেষ্টা করেন ধর্ষণের অভিযোগ ওঠা যুবকের পরিবার। রাতের 11টা লাগি ফোর্সে ফরিয়া বাইরে গেছে, আইয়া গামছা দিয়ে মুখ সাইফা ধরছে, ধরিয়া সাইডে বাগান ছিল, বাগানের ভিতরে লেগেছে। আমি এটা সুস্থ বিচার চাই। পরে স্থানীয় থানাকে অবহিত করলে তাকে চিকিৎসার জন্য বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ভোলা সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। লীগের হাসননগর শাখার সাংগঠনিক সম্পাদক ওমর কাজী কর্তৃক দাখিল পরীক্ষার্থীকে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, এই ধর্ষককে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমি বর্ধমান থানা প্রশাসনকে জানাচ্ছি এবং ভোলা জেলা এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী 24 ঘন্টার মধ্যে এই ধর্ষক ওমর কাজীকে গ্রেফতার করতে হবে। এছাড়া এই ঘটনা কাউকে না জানাতে ভুক্তভোগীর পরিবারকে হুমকি ধুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। পরীক্ষা নিরীক্ষা করার, সেগুলো করে বিভিন্ন পদক্ষেপগুলো ডাক্তার দেখে সেগুলো আগাচ্ছে এবং রোগী এখানে চিকিৎসাধীন অবস্থায়। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ভোলার বোরহানুদ্দিনে। চলমান এইচএসসি ও সমমানের এক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বর্তমানে এই যুবক পলাতক রয়েছেন। শুক্রবার রাত 11:30টার দিকে বোরহানুদ্দিন উপজেলার হাসনানগর ইউনিয়নের 6 নং ওয়ার্ডে ঘটে এই ঘটনা। অভিযুক্ত যুবক ওমর কাজী একই এলাকার বশির কাজীর ছেলে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।